বন্ধুরা, তোমরাও কি আমার মতো ভ্যালেন্টাইন্স ডে আর বাঙালির সরস্বতী পুজোটা কম খরচায় স্পেশাল মানুষের সঙ্গে স্পেশাল ভাবে কি করে কাটাবে সেই নিয়ে চিন্তিত? এই টেনশন থেকে রিলিফ করার জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল অগোছালো লাইফ। বাঙালিদের কথাতেই আছে 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে সরস্বতী পুজোটাও একটা অনেক বড় অকেশন। তাই আমিও চেয়েছিলাম আজকের এই স্পেশাল দিনটা আরো স্পেশাল ভাবে পালন করতে। দিনের বেলাটা যেমন তেমন করে কাটলেও সন্ধ্যাবেলাটা কিন্তু আমার খুব ভালোই কেটেছিল, কারণ সন্ধ্যাবেলা আমি চলে গেছিলাম টালিগঞ্জের কুদঘাটের একটা বড় মেলায়, যেই মেলাটা আমাদের এখানের মেলার তুলনায় যথেষ্ট বড়। মেলাটা শুরু হয়েছে কুদঘাট মেট্রো স্টেশনের নিচ থেকে। তো সেখান থেকে ঘুরতে ঘুরতে আমরা পুরোপুরি মেলাটাকে দেখছিলাম, আমি আমার হাজব্যান্ড মিলে। এটা কিন্তু দেখে মনে হচ্ছে এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়, শাড়ি, ব্যাগ, এছাড়া বড় সুন্দর সুন্দর গাউন, মানে কোনো কিছুরই বাদ নেই এই মেলাতে। মেলার জিনিসপত্রগুলো যেরকম দেখতে সুন্দর, দামেও কিন্তু রিজনেবল। আর পাঁচটা মেলার মতন এখানেও ছিল নানান রকম বাচ্চাদের খেলনার দোকান, কানের দুল, গলার হার, ফুচকা, ঘুগনি। তাছাড়াও একটা স্পেশাল দোকান যেটা আমার খুব ভালো লেগেছিল, সেটা হলো একটা আসবাবপত্রের দোকান, যেটা আমি সচরাচর অন্য কোনো মেলায় দেখতে পাইনি। এছাড়াও আমি এক মেলাতে দেখলাম উন্নত মানের তৈরি মাইক্রোওভেন প্রুফ এক ধরনের বাসনের দোকান। বাসনগুলো দেখতেও যেরকম সুন্দর আর দেখে মনে হচ্ছিল তেমন মজবুত। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়লো একটা গোল্ড প্লেটের জুয়েলারির দোকান। আর এছাড়া ওখানে অক্সিডাইজেরও জুয়েলারি ছিল, সুন্দর সুন্দর চূড় ছিল, বালা ছিল। গোল্ড প্লেটেড, মানে তামার উপর ড্রেস ম্যাটেরিয়াল, তামার উপরে অরিজিনালি গোল্ডের দাগ, এই গোল্ড প্লেটেড জুয়েলারির দোকানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মেলায় ঘুরতে ঘুরতে আর পাঁচটা দোকানের মধ্যে একটা কিন্তু খুব ইউনিক একটা দোকান আমার চোখে পড়েছিল, সেটা হলো কাঠের তৈরি নানান রকম জিনিসপত্রের দোকান, যার মধ্যে ছিল কাঠের তৈরি নানান ধরনের মূর্তি, ঘর সাজানোর নানান রকম জিনিস, এছাড়াও কাঠের তৈরি ঘরের ইউজেবল নানান ধরনের বাসন কোসনের দোকান। দেখছো বেতের তৈরি ঝুড়িগুলো কি সুন্দর, এছাড়াও শঙ্খ দিয়ে তৈরি পেনদানি, আর রয়েছে কাঠ দিয়ে তৈরি নানান ধরনের ঘরের হাতা, খুন্তি ও মূর্তি। মূর্তিগুলোর মধ্যে ছিল দুর্গা ঠাকুরের মূর্তি, কৃষ্ণ মূর্তি, বুদ্ধ মূর্তি। তার মধ্যে আমার কৃষ্ণ মূর্তিটা কিন্তু দারুণ সুন্দর লেগেছিল। কাঠ দিয়ে তৈরি মূর্তিতে এত নিখুঁত কাজ আমি কিন্তু আগে কোনোদিনও দেখিনি। তোমরা যদি অন্য কোনো মেলায় দেখে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তাই বলছি, তোমরা আর বেশি দেরি না করে ঝটপট এই মেলাটায় ভিজিট করো। মেলাটা সবারই খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবারই অতি প্রয়োজনীয় সব জিনিসই মোটামুটি এই মেলাতে পাওয়া যাচ্ছে। এছাড়াও মেলার বাইরে রয়েছে নানান ধরনের খাবারের স্টল, কিন্তু ওগুলো পার হয়ে আমার তো চোখ আটকে গেছে হাতের তৈরি একটা ফুলের দোকানের ওপর, যেটাতে নানান ধরনের ফুলগুলো দেখে আমার মনে হচ্ছিল যেন সব ফুল আমি কিনে নিই। এইভাবে ঘুরতে ঘুরতে বুঝতেই পারলাম না আজকের দিনটা কিভাবে কেটে গেল, আর খুব সুন্দর কাটলো আজকের দিনটা। তোমরা কে কিভাবে কাটালে দিনটা আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।